বিচার চাই, কারণ এখানে যেই অপরাধী আছে, বাসার ড্রাইভার হোক, মনি হোক এবং যেই হোক, এর মধ্যে যেই আছে, আমি তাদের অবশ্যই মানে সুষ্ঠু একটা তদন্তর মাধ্যমে বেরিয়ে আসুক যে আসল অপরাধীটা কি। আচ্ছা, আপনারা আমি উত্তর ভক্ত দিবেন। হিসেবে অবশ্যই অঞ্জনা আপুর সুষ্ঠু একটা বিচার হোক। মানে উনি যে এভাবে মারা গেল এবং কার গাফলতির কারণে এবং কি কি কারণে মারা গেল এবং চিকিৎসার আসলে ভুল ছিল কি, বা বাসা থেকে নিয়ে গেছে লেটে চিকিৎসার জন্য, এগুলোর আসলে আমি একবারে সত্যি কথা, আমি এটা হলো আমরা আপনি ধরে নিচ্ছেন যে এখানে মনি আছে, জয় চৌধুরী আছে, ইভেন ডিপজল ভাই আছে, আরো অনেকে আছে, সবাই অঞ্জনা আপুকে অনেক স্নেহ করে। সো কথা বলতে পারতো, এটা বলে নাই এটা অন্যায় করেছে। সরি বলতে হবে না, আমাদের রিসেন্ট যেটা যে মিস আর মিসেস গ্লামার লুক যেটা হয়, সেটাতে সবসময় কিন্তু অঞ্জনা ম্যাডাম আমাদের হলো জাজ প্যান্ডেলে থাকে। তো আমাদের ফাইনাল রাউন্ডটা যেদিনকে হলো মিরপুরে, ওই দিন মনি আমাদের অফিসে আসছিল গুলশানে। তো আমি মনিকে বললাম কি অবস্থা আপুর, বলে একটু অসুস্থ, ভালো হয়ে যাবে, আম্মু জ্বর, খেতে পারছে না, একটা টয়লেট। তো আমি বললাম কি যে ডাক্তারখানায় কি নিয়ে যাওনি, আম্মুকে নিয়ে যাব, মানে এই কথা জাস্ট বলতো। কিন্তু আমার কথা হলো, মা একটা সিরিয়াস পারসন, হ্যাঁ, সেটা উনি ইন্ডাস্ট্রির নায়িকা বলে না, সেটা আপনার মা, আমার মা, সবারই মা। মা যদি অসুস্থ থাকে বা বিছানায় এরকম উইক হয়ে থাকে, 5-6 দিন ধরে খেতেছে না, সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই একটা পদক্ষেপ নিব যে না, মাকে এভাবে ফেলে রাখা যাবে না। তো সেক্ষেত্রে ও যে একটু কেয়ারলেস তার ছিল এবং সে যে উপযুক্ত চিকিৎসা দেয়নি, সেটা তার ভুল ছিল, অবশ্যই ভুল ছিল। আর এটা সরি বললে হবে না, কারণ উনি যে মারা গেল তার আমার কথা হলো, মারা যেত সেটা ঠিক আছে, বাট চেষ্টা করতাম, চেষ্টার মধ্যে গাফিলতি ছিল। এটা কি আমরা ধরে নেব যে অঞ্জনাপুর সম্পদের লোভে মনি মেরে ফেললো? আমি আসলে এটা শিওর বলতে পারবো না, এটা তদন্ত কমিটি যারা আছে, অনেকে তাইপসার এটা কমিটির সবাই যারা আছে এটা তদন্ত আপনি একজন করছে। ভক্ত হিসাবে কি করেন, বিচার চান নাকি? আমি অবশ্যই যেহেতু উনি আমার একটা ফ্যামিলি মেম্বার, ইভেন আমি তার বিগ ফ্যান, এবং আপনারা দেখেছেন যে আপুর সঙ্গে আমার অনেক রিল, অনেক এটা বলতে চাচ্ছেন? মনি এখন যদি মনি যে ধরনের কথা বলছে, আমার তো মনে হয় মনিকে আমি এই ওর কথা শুনে মনে হচ্ছে ও অপরাধী, কারণ সে কেন তার অবহেলাটা করেছে, তাকে কেন বাসায় রেখে দিয়েছে। তার একটা পর্যায়ে দেখবেন কি, আপনি আপনার মাই হয়তো বা অসুস্থ, খেতে যাচ্ছে না, আপনি কিন্তু তার সুস্থতার জন্য খাওয়ানোর চেষ্টা করবেন এবং তার মুখে যেন রুচি হয়, সেটা জন্য ডক্টর দেখাবেন। তার আম্মু যতই বলুক যে আমার ভালো লাগছে না বা কিছু না, তো সেক্ষেত্রে মনির আসলে এটা ভুল হয়েছে, মনির একবার অন্যায় হয়েছে এটা। আমি মনিকে ওই দিনও যেদিনকে আসছে আমাদের জাজ প্যানেলে, যেহেতু জানেন শুরু থেকে শেষ পর্যন্ত যেটা অঞ্জনা আপুর থাকার কথা ছিল, ওই দিন আসে নাই। আমরা সবাই জিজ্ঞাসা করলাম, মনি একই কথা বলে, আম্মু একটু জ্বর, খেতে পাচ্ছে না, টয়লেট, এই মানে কথা কেমন জানি, মানে খুব নরমাল। আপনার সাথে এই কথা হয়েছিল, আপনি কি জানতে চেয়েছিলেন বোনের কাছে যে কেন আপনি হসপিটালে নিয়ে যাই নাই? না, আমি তখন সেই মুহূর্তে, যেহেতু আমাদের অনেক পরের দিনে আমাদের প্রোগ্রাম, আমরা টিকিট সব আমাদের কাজ নিয়ে আমরা অনেক বিজি ছিলাম, জাস্ট মনিকে বললাম যে কার্ডটা নিয়ে যাও আর আপুর দিক খেয়াল রেখো, বলে আচ্ছা ঠিক আছে, এতটুকু কথা। বাট বললো আম্মু অসুস্থ। আমরা এমনও তথ্য পেয়েছি যে মনি যখন এটা মনির অবহেলা, কারণ আপনারা সবাই জানেন, কারণ তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলেন বা আপু কিন্তু উন্নত চিকিৎসার জন্য অবশ্যই এস্টাবলিশ, এবং এখানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে যদি কারো হেল্প চাইতো সেটাও তাকে দেওয়া হতো। সেক্ষেত্রে মনি যে তাকে আপুকে বাসায় রেখেছে, এটা অবশ্যই মনির গাফিলতি। আমার কথা, যেহেতু এর আগেও কিন্তু আপু অসুস্থ ছিল, হয়তো বা আপনারা জানেন না, হ্যাঁ, আপু কিন্তু মাঝখানে বেশ অনেক দিন অসুস্থ ছিল, এবং অসুস্থ হওয়ার পরে যখন সুস্থ হলো, তখন আমাদের গ্ল্যামার লুকে আপু জাজ প্যানেলে আসছিল অডিশন রাউন্ডে, তখনই আমাদের সঙ্গে সকাল থেকে মোটামুটি একেবারে রাত অবধি ছিল আপু।
আপু তখনই বলতেছিল যে আমি একটু অসুস্থ, আমি খেতে পারছি না, এরকম আমার সঙ্গে কথাবার্তা বলছিল। তো আমি বললাম আপু তোমার খেতে হবে, আর না খেলে সুস্থ হবে না। তো আপু অসুস্থ ছিল এবং সুস্থ হয়েছিল, এবং পরে যখন অসুস্থ হলো মনি একবারে খেয়াল করে নাই, না খেয়াল করে বাসায় যে 4 দিন দেখেছে, এই 4 দিনে যদি চিকিৎসা করতো আমার মনে হয় হয়তো বা এভাবে মারা যেত না। আমরা যতটুকু জানি যে ওনাকে আপুর যে জ্বর ছিল এবং টয়লেটে করতে করতে আপুর শরীর একবারে দুর্বল ছিল। তো আমি যতটুকু শুনছি নাকি ওয়াশরুমে পড়ে গিয়েছিল, তো ওখানের ব্যথা, এটা আমি যতটুকু মানে নিউজ পেয়েছি, বাদ বাকি এখন কতটা কতদূর ভাইয়া আমি এটা বলতে পারছি না। আরেকটা বিষয়, এফডিসিতে ওকে আচ্ছা, আমরা জানি যে অঞ্জনা আপু আমাদের মাঝে বেঁচে নেই। অঞ্জনা আপুর সাথে ভালো একটা বন্ডিং ছিল আপনার, সে বন্ডিংটা লাস্ট দেখা হয়েছিল কোথায় দেখা হয়েছিল? আসলে আপুর এভাবে চলে যাওয়া খুব একটা কষ্টকর বিষয়। আর আপুর সঙ্গে আমার একটা বন্ডিং ছিল আসলে একটা অন্যরকম, যেটা হলো আপনি জানেন আপুর একেবারে আপুর একেবারে লাস্ট একটা কাজ ছিল, যেটা আমাদের রিয়েলিটি শোতে আপু যে জাজ ছিলেন, এই এফডিসিতেই ছিল সেই কাজটা। তো আপুর সঙ্গে আসলে আমার অনেক স্মৃতি আছে। আপুর সঙ্গে একসঙ্গে বসে খাওয়া, একসঙ্গে গল্প করা, সব কিছু মিলিয়ে আপুর সঙ্গে আমার অনেক স্মৃতি আছে। আর আপু আসলে আমাদের একবারে ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। তো আপু এভাবে যে চলে যাবে আপুর জন্য অনেক কষ্টকর একটা, মানে আমাদের জন্য একটা কষ্টকর একটা নিউজ। প্রোগ্রামে উনি ছিলেন, তো এরপর থেকে তো আর আপুর সঙ্গে দেখাও হয়নি। আপু তাদের অসুস্থ হয়ে গিয়েছে। বলো। আচ্ছা, আমরা যতটুকু জানি যে অঞ্জনা আপুর মৃত্যু নিয়ে রহস্য চলছে, সেই বিষয়টা আপনি কেমনভাবে দেখবেন? মানুষ তো দেখা গিয়েছে, আমি বলেন আপনি বলেন সবাই আমরা মোটামুটি অসুস্থ হই। আপু মাঝে অসুস্থ হয়েছিল, মাঝখানেও আপুর জ্বর ছিল, বাট এবার আপু অসুস্থ যে হওয়ার পরে আর ফিরে আসবে না, এটা আসলে আমরা ভাবতে পারি নাই। অনেকেই দাবি করছে যে ওনার ছেলে মনি পালিত সন্তান, ওনার মৃত্যুর সাথে অঞ্জনার মৃত্যুর সাথে হাত রয়েছে মনির। সেই বিষয়টা চিকিৎসা গাফিলতি ছিল, ঘরে অসুস্থ ছিল, সেই বিষয়টা কেমনভাবে দেখছেন আপনি? সত্যি কথা কি, প্রথমত তো জন্ম মৃত্যু 3টা এগুলো আল্লাহর হাতে, আর অবশ্যই যেটা আছে কেয়ারলেসের অবশ্যই একটা অভাব আছে। কারণ উনি একটা, অঞ্জনা ম্যাডাম একটা ইন্ডাস্ট্রির অনেক বড় সম্পদ। হ্যাঁ, উনার অসুস্থ হয়ে থাকা, বাসায় পড়ে থাকা এবং চিকিৎসা এত লেট করা, এটা আসলে অস্বাভাবিক আমার কাছেও মনে হয়। কারণ তার আরও উন্নত চিকিৎসা দরকার ছিল এবং তাকে ঘরে এভাবে ফেলে রাখা উচিত হয় নাই। কারণ ইন্ডাস্ট্রির অনেক বড় মানুষ আছে, হ্যাঁ, তারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারতো, তাকে বাইরে নিয়ে যেতে পারতো, তাই না? সেটা করে নাই, এটা মনির অবশ্যই গাফলতি আছে। আচ্ছা, আরেকটা জিনিস জানি, কতটুকু জানি না, এই যে অঞ্জনার মৃত্যু নিয়ে যে এখনও আমরা যখন সালমান শাহর হত্যার বিচার পেলাম না, মান্না ভাই ভুল চিকিৎসার কারণে মারা গেল, অঞ্জনার মৃত্যুর বিচার কি এখনও কি ওনার পাবে না? পাবে না, সেটা 100% পাবে, বিকজ মনি তার গাফলতি এবং অবহেলা যেটা করেছে তার অবশ্যই সেই শাস্তি অবশ্যই হবে। আমাদের যারা ইন্ডাস্ট্রি, যারা ভাইয়া আছে, যারা আছে, তোয়াব স্যার আছে, সবাই দেখতেছে এই বিষয়টা। আর আমরা ওয়েট করছি তার একটা সুষ্ঠু মানে একেবারে সুষ্ঠুভাবে একটা বিচার হোক। এবং এটা আমার সবচেয়ে বড় কথা হলো, মনি যথেষ্ট পরিমাণে বড়, সেহেতু আপু এইরকম একটা সিরিয়াস অবস্থায় পড়েছিল বিছানায়, তার টয়লেট, তার জ্বর, তো সেক্ষেত্রে সে যদি কি করবে না করবে, অনেকেই